কারণ আমাদের মতো টাইটেল পাস বহু বক্তা কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা তাফসীর করে আর বলে কোরআনে নবীজির ভালোবাসার কথা নাই। নাউজুবিল্লাহ। তারা কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের অপব্যাখ্যা করে চ্যালেঞ্জ করে কোরআনে নাকি নবীজির ভালোবাসার কথা নাই। কোরআন নাজিল হয়েছে জিন্দা নবীর উপরে, সেই নবীর ভালোবাসার কথা নাকি কোরআনে নাই, আনুগত্য করার কথা আছে। এই জন্য আমি ভালোবাসার আয়াতটা সামনে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত হাবিবুল্লাহ নবী গো, আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতা থেকে, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের থেকে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইদের চাইতে, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের, ওয়া আশিরাতুকুম, তোমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, তোমাদের ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যেই ব্যবসায় ক্ষতি হওয়া লস হওয়াকে তোমরা অপছন্দ করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বাসগৃহ যেটাকে তোমরা বেশি ভালোবাসো, যেখানে বসবাস করো, এইগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি এই 8 প্রকার যাদের নাম আমি বলেছি এগুলো যদি তোমাদের কাছে অধিক ভালোবাসার বস্তু হয়, আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, জিহাদের ময়দানে যাওয়ার চাইতে যদি তোমরা তোমাদের পিতাগণ, সন্তানগণ, ভাইগণ, স্ত্রীগণ, বন্ধু বান্ধব, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং বাসগৃহ, এইগুলোকে যদি তোমরা বেশি ভালোবেসে ফেলো কাদের চাইতে, আল্লাহ, রাসূল এবং জিহাদের চাইতে, তাহলে আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত করে না। অর্থাৎ মহান রব, কারণ আল্লাহ ফতোয়া দিচ্ছেন যদি আল্লাহ, রাসূল এবং জিহাদের ময়দানের চাইতে তোমরা এগুলো বেশি ভালোবাসো, তাহলে তোমরা ফাসিকদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? তাহলে সবচাইতে ভালোবাসতে হবে আল্লাহকে, রাসূলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে। সবচাইতে ভালোবাসা হলো ঈমানদারের কাজ। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আর তারা তাফসীর করতেছে কোরআনে রাসূলের ভালোবাসার কথা নাই। এর চাইতে ডাহা মিথ্যা তাফসীর পৃথিবীর জমিনে আর হতে পারে না। এখানে স্পষ্ট আয়াত, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। একটু উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের দিকে লক্ষ্য করে সহিহ বুখারী শরীফের একটা হাদিস আপনাদের শোনাবো, বড় খুশি হয়ে গেলাম। সহিহ বুখারী আজকে আপনারা দেখে নেন, এই হলো সহিহ বুখারীর এক খণ্ড 15 পারা, আর ঠিক এই রকম আরেক খণ্ড আছে 15 পারা। এই বুখারী শরীফও 30 পারা। বুখারী শরীফ কয় পারা? কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কোরআন শরীফের শেষ সূরা হলো সূরাতুন নাস ধারাবাহিক পর্যায়ে, আর বুখারী শরীফের শেষ হাদিস হলো কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান,
خفيفتان على اللسان ثقيلتان في الميزان قال سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর হাবিব ফরমান উম্মত এমন দুইটা বাক্য আছে যে বাক্য দুইটা জবান উচ্চারণ করতে কোনো কষ্ট হয় না, সহজে বলা যায়, কিন্তু এই বাক্য দুটো যারা আমল করবে কিয়ামতের ময়দানে তাদের মিজানের পাল্লা আল্লাহ নেকিতে ভরপুর করে দেবে। সেই বাক্য দুইটা হলো কওলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি সব সময় আমল করতে পারেন আপনার আমার মিজানের পাল্লা নেকিতে আল্লাহ পাক ভরপুর করে দেবেন।